হ্যালো বন্ধুরা, আপনাদের এক্সেল বন্ধু বাপ্পা আছি আপনাদের সাথে। আজকে আমার ভিডিও টিউটোরিয়াল নাম্বার 15 নিয়ে, যেটা আমি বিগিনারদের জন্য তৈরি করছি। যে আমি ধরে নিচ্ছি আপনারা সবাই বিগিনার। আ তো সেক্ষেত্রে আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমরা ক্লিপবোর্ড এরিয়াটা মোটামুটি আমাদের ধারণা হয়ে গেছে। পেস্ট স্পেশালটাও আমরা কিভাবে ইউজ করতে হয় সেই জিনিসটাও আমরা ইতিপূর্বে দেখেছি। তো আজকে আমরা ফন্ট এরিয়া নিয়ে আলোচনা করব। তো ফন্ট এরিয়াতে আসলে কি আছে? যেমন আমি পুরো এলাকাটা সিলেক্ট করলাম। পুরো এলাকাটা সিলেক্ট করার পরে আমার এখানে অনেক রকমের ফন্ট আছে। আপনি যদি এটার উপরে হভার করেন, আপনি যদি এখানে ড্র্যাগ করেন, আপনার মাউসটা যদি আপনি চেঞ্জ করতে থাকেন, হভার করতে থাকেন, তাহলে দেখেন এটা অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে কিভাবে আপনি আপনার ভিউটা চান। এই জিনিসটা এখানে আপনাকে শো করছে। হ্যাঁ? তা আপনি আপনার মনের মতো করে যে ফন্টটা আছে আপনি আপনার মতো, আমি ধরে এটাই নিলাম। তা আপনি আপনার মনের মতো করে ওই ফন্টটাকে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এখন এটা তো হচ্ছে ফন্টের টাইপ আমি সিলেক্ট করলাম। এখন আপনি যদি চান ফন্টের সাইজটা আপনি দিবেন। খুব সহজ। আপনি পুরোটা সিলেক্ট করেন। আপনি যদি চান পুরোটা করবেন, পুরোটা করতে পারেন। অথবা আমি চাচ্ছি যে আমি এইটুকু, এটাকে আমি একটু ফন্ট সাইজটা বড় করে দেব। এই এলাকাটা ফন্ট সাইজটা আমি একটু বড় করে দেব। যা আছে ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি আ এখানে এটা ১১ আছে, আমি এখান থেকে ১২ করে দিলাম। অথবা আপনি এখানে যত ইচ্ছা আপনি এখানে দিতে পারেন। অথবা আপনি এখানে ম্যানুয়ালি টাইপ করতে পারেন। যেমন আ এক্সেল ধরে নিচ্ছে আপনি যখন ১১ র পরে ১২ দিবেন, ১২ র পরে ১৪ দিবেন, ১৪ পরে ১৬, ১৮ পরে ২০, ২২, ২৪, ২৪, ২৬ এর পরে ২৮, ২৮ এর পরে ৩৬ চলে গেছে। আপনি চাচ্ছেন মাঝামাঝি কিছু একটা দিবেন। তো সেক্ষেত্রে আপনি চাচ্ছেন আপনি এখানে ৩০ দিবেন। তা আপনি ৩০ দেন। দেওয়ার পরে যেটা এখানে আসলে বাই ডিফল্ট নেই। কারণ আপনাকে টাইপ করার অপশনটা দিয়ে দিয়েছে। তারপর আরো একভাবে আপনি করতে পারেন, এখানে আপ অর ডাউন দিয়ে আপনি এখান থেকে ফন্টগুলাকে কন্ট্রোল করতে পারেন। এখন এই ফন্টগুলো কিভাবে কন্ট্রোল হবে? আপনি যখনই একবার ডাউন অ্যারো ক্লিক করবেন, এখানে যেভাবে আছে, যেই অর্ডারে এখানে আছে, সেই অর্ডারে এটা প্লাস মাইনাস হতে থাকবে। অথবা আপনি এখানে আপনার মনে ম্যানুয়ালি আপনি সেই জিনিসটাকে টাইপ করে এখানে করে নিতে পারেন। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, আপনি যেহেতু আমার এটা টোটাল এরিয়া, তা আমি পুরোটাকেই আমি সিলেক্ট করব। করার পরে আমি কন্ট্রোল চেপে ধরে এই এলাকাটাও সিলেক্ট করলাম। করার পরে এখন আপনি চাচ্ছেন এটাকে আমি বোল্ড করব। খুব সহজ। আপনি এখানে বোল্ড বাটন ক্লিক করলেন, অথবা আপনি চাইলে এখান থেকে কিবোর্ড শর্টকাট কন্ট্রোল বি দিলেও আপনার এটা বোল্ড হবে। আপনি চাইলেন যে হ্যাঁ আমার এটা ইতালিক দেব, কন্ট্রোল আই দিয়েও করতে পারেন। আপনার এখানে গিয়েও আপনি সেই জিনিসটা করতে পারেন। আরো একভাবে করা যায়, রাইট ক্লিক করে এখানে ফরম্যাট সেল আছে, ফরম্যাট সেলে গিয়ে আপনি যদি ফন্টে যান, ফন্টে গিয়ে আপনি এখানে দেখেন বোল্ড, ইতালিক, তারপরে এই যে এখান থেকেও আপনি সেই জিনিসগুলোকে ফন্টগুলো চেঞ্জ করতে পারেন। কিন্তু এখানে যে প্রবলেমটা হবে, আপনি এখানকার ভিউটা দেখতে পারবেন এখানে, কিন্তু আপনি এখান থেকে যদি সিলেক্ট করেন তাহলে আপনি ভিউটা হবার করার সাথে সাথে আপনি এখান থেকে দেখতে পারেন। তো আমরা এখানে আরো কিছু অপশন আছে যে জিনিসগুলো আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদের মাঝে উপস্থাপন করব। তো এভাবে আপনি করতে পারেন। এখন আপনি যদি চান যে হ্যাঁ আমি এখানে আন্ডারলাইন দেব, মানে আমি ইতালিকটা ভালো লাগছে না, ইতালিকটা উঠিয়ে দিলাম। আপনি এখানে এখানে দিলে আন্ডারলাইন দিলে আপনি এখানে আন্ডারলাইন চলে আসছে। এখন আপনি কন্ট্রোল ইউ দিয়েও আপনি একই কাজটা করতে পারেন। কন্ট্রোল ইউ দিয়ে একবার দিলে আন্ডারলাইন আসবে, আবার দিলে আন্ডারলাইন চলে যাবে। এগুলা সিঙ্গেল আন্ডারলাইন আসতেছে। কিন্তু আপনি যদি চান যে না আমি এখানে ডাবল আন্ডারলাইন দেব, তাহলে এখানে একটু খেয়াল করেন, ডাবল আন্ডারলাইন চলে আসছে। জাস্ট আন্ডারলাইন এখানে একটা অ্যারো কি আছে, এখানে কিন্তু কোনো অ্যারো কি নেই, এখানে একটা অ্যারো কি আছে, অ্যারো চিহ্ন আছে। সেখানে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার সেই আন্ডারলাইনটা এখানে চলে আসছে। এখন আমার এই এলাকাটাতে ধরে নেন আমার এখানে কোনো বর্ডার নেই। আপনি যখন নতুন একটা শিটে গিয়ে আমি এটাকে কপি করলাম, কপি করে আমি নতুন একটা শিটে নিয়ে গেলাম। এখানে নিয়ে গিয়ে আমি পেস্ট স্পেশাল দিয়ে ভ্যালু আকারে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে কোথাও কোনো বর্ডার নেই। তো এখন আমাকে তো বর্ডার দিতে হবে। আপনি এখানে যদিও দেখছেন যে এখানে অনেকগুলা ঘর আছে, কিন্তু আপনি যদি এই ফাইলটাকে প্রিন্ট দেন, তাহলে এই ফাইলটা আপনাকে প্রিন্টে এই ঘরগুলা দেখাবে না। এটা সাদা কাগজের মতো দেখাবে। কিরকম দেখাবে? আমি আপনাকে একটু দেখাচ্ছি। প্রিন্ট দেওয়ার পরে ঠিক এভাবে দেখাবে এটা। ঠিক যদি এভাবে দেখায়, তো আমি এই গ্রিড লাইনটা কিভাবে উঠালাম? ভিউ ট্যাবে গেলাম, এখানে গ্রিড লাইন আছে। গ্রিড লাইন আমি একবার ক্লিক করলে এটা থাকছে, আবার ক্লিক করলে এটা চলে যাচ্ছে। তা আমি এভাবেই এটা দেখাবে। তা আপনি চাচ্ছেন এখানে গ্রিড লাইনটা কেন দেওয়া হচ্ছে, যে এটা দেওয়ার মূল কারণটা হচ্ছে একটা সেল থেকে আরেকটা সেল, মানে
তফাৎটা বোঝানোর জন্য, একটা সেল থেকে আরেকটা সেলকে আলাদা করার জন্য, যাতে আপনার কাজ করতে সুবিধা হয়। এখন আপনি চাচ্ছেন যে হ্যাঁ, আমি এখানে বর্ডার দিয়ে দেবো, আমি এটা প্রিন্ট দেবো, প্রিন্ট দেওয়ার সময় আমার এটা বর্ডার দেখাইতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, হোম ট্যাবের মধ্যে ফ্রন্ট এরিয়ার মধ্যেই আপনি দেখেন এখানে বর্ডার আছে। এখানে অনেক রকমের বর্ডার অপশন আছে। আপনি চাইলে বর্ডার ড্র করতে পারেন, আপনি চাইলে মোর বর্ডার অপশনে গিয়ে সেখান থেকে দিতে পারেন, লাইন কালার চেঞ্জ করতে পারেন, স্টাইলটা চেঞ্জ করতে পারেন। তো এখন আমি শুরুতেই যেটা করব, অল বর্ডার দিয়ে দেব। অল বর্ডার যখন আমি ক্লিক করব, তখন দেখেন পুরোটাতেই বর্ডার চলে এসছে। তা আমি জাস্ট অ্যাডভান্স অপশনে আজকে আমি অত বেশি আলোচনা করব না এটা নিয়ে। তারপরেও আমি ধরে নেন বর্ডারের লাইন যেটা আছে, লাইন স্টাইলটা আমি সিলেক্ট করব এটা। সিলেক্ট করে আমি যদি এটা ক্লিক করি, দেখেন পুরোটাই ওভাবে চলে এসছে। এখন আপনি আপনার প্রয়োজন মতো জিনিসটাকে সেভাবে বর্ডার দিয়ে আপনি করে নিতে পারেন। যতক্ষণ না আমি লাইন কালারটা এখান থেকে লাইন স্টাইলটা আমি নরমালি নিয়ে আসবো এবং আমি এটা পুরোটা সিলেক্ট করব, ততক্ষণ পর্যন্ত এটা ওভাবেই থাকবে। তারপরে এখন আপনি যদি চান যে হ্যাঁ, আমার এই ফন্ট যেগুলো আছে এগুলাকে আমি এখন বোল্ড করব, এখানেই আমি যাচ্ছি। তা আমি আমার মূল ফাইলে যাচ্ছি। আমি এটাকে বোল্ড করব। আর এটার যে কালারটা আছে, লিখার কালারটা আছে, সেটাকে আমি আম যেহেতু এটা ক্যালকুলেটেড, তাহলে এটার লিখার কালারটা আমি লাল করে দেব। আপনি এখানে লাল দেখা যাচ্ছে করতে পারেন, অথবা এখানে গিয়ে আপনি লালটা সিলেক্ট করে দিতে পারেন, অথবা মোর কালারে গিয়ে আপনি যখন মোর কালারে ক্লিক করবেন, দুটা স্ট্যান্ডার্ড আছে, কাস্টম আছে। কাস্টমটাও আপনি এখান থেকে নাম্বারিং দিয়ে, প্রত্যেকটা কালারের নিজস্ব একটা নাম্বার আছে, নাম্বার দিয়ে আপনি এখান থেকে করতে পারেন, অথবা স্ট্যান্ডার্ডে গিয়ে আপনি এখান থেকে করতে পারেন। কাস্টমসে আপনি এখান থেকে ড্র্যাগ করে এনেও, এটাকে যদি আপনি ড্র্যাগ করে এখানে নিয়ে আসেন, এনে আপনি যদি এখান থেকে ওকে দিয়ে দেন, তাহলে সে কিন্তু ওভাবেই দেখাবে। যেহেতু আমার ওটা সিলেকশন ছিল না, তো আমি আবার পুরোটা সিলেক্ট করে আমি গিয়ে কাস্টমসেই গেলাম, বা এখানে আমার যেহেতু সামনে আছে আমি এভাবে দিয়ে দিলাম। এটা হচ্ছে ফন্ট কালারটাকে আপনি চেঞ্জ করলেন। তা আপনি এখানে দেখেন আমি একটা ইয়েলো কালার দিয়ে রেখেছি আমার ব্যাকগ্রাউন্ডে। তা আমি এই কালারটা কি দেব, এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। এটা আমি কিভাবে দেব, এটা দেওয়াও খুব সহজ। এখানে দেখেন আপনার এখানে কালার আছে অনেকগুলো কালার। নো ফিল মানে হচ্ছে কোনো কালার হবে না। আপনি এখান থেকে চাইলে আপনার মনের মতো করে কালার আপনি দিতে পারেন। মোর কালারে গিয়ে আগের মতো কাস্টম বা আপনি স্ট্যান্ডার্ড থেকেও আপনার কালারটা আপনি চুজ করতে পারেন। আমি এই কালারটা একটু সিলেক্ট করলাম। একটু গ্রে টাইপের, ব্ল্যাক না, একটু গ্রে টাইপের আমি এটা সিলেক্ট করলাম। আ মজার ব্যাপার হচ্ছে আমি কাস্টম আরো ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, যেটাকে আপনি চাইলে 3D কালার দিতে পারেন। সেই জিনিসগুলো নিয়েও ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এই ছিল আমাদের ফ্রন্ট এরিয়া নিয়ে। তা আমরা হোম ট্যাবের মধ্যে ক্লিপবোর্ড এবং ফ্রন্ট এরিয়া অলরেডি আলোচনা করে ফেলেছি। তো আশা করছি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের প্র্যাকটিক্যাল কাজের সময় আপনারা এই জিনিসগুলাকে ইমপ্লিমেন্ট করবেন। আপনারা যদি আমার ভিডিও থেকে সামান্যটুকু উপকৃত হন এবং আপনারা সেটা যদি আপনাদের মানে বাস্তবিক জীবনে কর্মক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে এটাই হবে আমার সার্থকতা। তা আপনাদেরকে অনুরোধ করব, পরবর্তী ভিডিও আপলোড করলে সেটার নোটিফিকেশন পাওয়ার জন্য আমার ফেসবুক ইউটিউব চ্যানেল যেটা হচ্ছে এক্সেল ফ্রেন্ড, এখানে সাবস্ক্রাইব করবেন, এবং আমার ফেসবুক পেজ শেয়ার ইউর নলেজ, যার মূল মটো হচ্ছে শেখো এবং তোমার জ্ঞানকে সবার মাঝে ছড়িয়ে দাও। এই শেয়ার ইউর নলেজ এই পেজটাকে আপনি লাইক দিয়ে সাথে থাকবেন, তাহলে আমার আপলোডেড ভিডিওগুলো সম্পর্কে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনাদের বন্ধু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।